সিএসএস বা ক্যাসকেডিং স্টাইল শিট। এই সিএসএসটা আসলে কি? সিএসএস হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ ডিজাইন করার স্টাইল শিট। এই সিএসএস দিয়ে আমরা এর আগের সেকশনে যে এইচটিএমএল দেখে এসেছি সেই এইচটিএমএল ফাইলটাকে সুন্দরভাবে ডিজাইন করতে পারি। 1996 সালে এই প্রথম সিএসএস ইনভেন্ট হয়। তো সিএসএস এর মেন উদ্দেশ্যই হচ্ছে এইচটিএমএল ফাইলকে সুন্দরভাবে ডিজাইন করে ইউজারের কাছে রিপ্রেজেন্ট করা। তো এই সিএসএস দিয়ে আসলে আমরা কিভাবে ডিজাইন করতে পারি বা কি চেঞ্জ করতে পারি এইচটিএমএল ফাইলের? আমরা এইচটিএমএল ফাইলের ফন্টস থেকে শুরু করে কালার, ব্যাকগ্রাউন্ড সহ আরও অনেক কিছুই চেঞ্জ করতে পারি এই সিএসএস এর মাধ্যমে। তো এই সিএসএসটা আসলে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি? বেসিক্যালি আমরা HTML তিনটে এলিমেন্ট নিয়ে HTML অ্যাপ্লাই করতে পারি আমাদের এই সিএসএস। তো একটা হচ্ছে ট্যাগ, আইডি এবং ক্লাস। এই ট্যাগটা আসলে কি? তো আমরা যে h1 ট্যাগের ভিতরে ভ্যালুটা দেখছি, এখানে এই h1টা হচ্ছে আসলে ট্যাগ, আর আইডি হচ্ছে আইডি ইকুয়ালস টু যে ABC আমরা লিখেছি এটা, আর ক্লাস হচ্ছে ক্লাস ইকুয়াল টু দিয়ে যে ভ্যালুটা আমরা ডিফাইন করে দেব সেটা হচ্ছে ওই এলিমেন্টের HTML যে এলিমেন্টে আমরা ইউজ করব তার ক্লাস। তো এটা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, কোনটা কিভাবে কাজ করে, কখন কোনটা ইউজ করতে হবে। তো আপাতত জাস্ট এটুকু জেনে রাখেন যে এই তিনটে জিনিস গ্রাফ করে আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারি। তো এই সিএসএসটা আসলে কিভাবে অ্যাপ্লাই করব? সিএসএসটা অ্যাপ্লাই করা যায় আমাদের এইচটিএমএল ফাইলে তিনভাবে। একটা হচ্ছে ইনলাইন, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। তো ইনলাইনটা আসলে কি? যখন আমরা কোনো একটা স্পেসিফিক ট্যাগের ভিতরে ডাইরেক্ট সিএসএস লিখে দিব তখন সেটাকে ইনলাইন সিএসএস বলে। এখন ইন্টারনাল সিএসএসটা কি? ইন্টারনাল হচ্ছে যদি আমাদের কোনো একটা এইচটিএমএল ফাইল থাকে, সেই এইচটিএমএল ফাইলের হেড অংশে আমরা চাইলে স্টাইল ট্যাগের ভেতরে আমরা সিএসএসটা লিখতে পারি, সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আর যখন আমরা একটা এক্সটার্নাল ফাইল ডট সিএসএস ফাইল হিসাবে ইউজ করব সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ওই ডট সিএসএস ফাইলে শুধুমাত্র সিএসএস কোড থাকে এবং ওই ফাইলটা আমরা আমাদের এইচটিএমএল ফাইলে ইনক্লুড করে দেই, লিঙ্ক করে দেই বলতে গেলে। তো এটার জাস্ট বেসিক কিছু এক্সাম্পল আমরা এখানে দেখি। তো শুরুতেই ইনলাইন সিএসএস। তো ইনলাইন সিএসএস আপনারা দেখতে পাচ্ছেন যে h1 ট্যাগের ভেতরে স্টাইল ইকুয়াল টু দিয়ে আমরা একটা কালার ডিফাইন করেছি। তো এই সিনট্যাক্সগুলো নিয়ে আমরা পরেও আলোচনা করব। তো এখন দেখতে পাচ্ছেন যে জাস্ট একটা কালার ক্লোন দিয়ে রেড লিখে দিয়েছি। তো এর ফলে যেটা হবে, এই h1 ট্যাগের ভিতরে যে লেখাটা আছে এটার রেড কালারে রিপ্রেজেন্ট হবে ইউজারের কাছে। এরপরে আসছে ইন্টারনাল সিএসএস। এই ইন্টারনাল সিএসএসে আমরা হেড ট্যাগের ভিতরে একটা স্টাইল ট্যাগ ডিফাইন করব, যার ভিতরে আমরা চাইলেই লিখতে পারবো আমাদের সিএসএসটা। তো এখানে দেখেন আমরা h1 ট্যাগটাকে গ্র্যাব করছি, ট্যাগ দিয়ে কাজ করতেছি। ট্যাগ দিয়ে কি হবে? ট্যাগ দিয়ে এই h1 ট্যাগটাকে ডিফাইন করে দিবে কি কালার? রেড কালার। তো এটাকে বলে হলো ইন্টারনাল সিএসএস। এরপরে আসছে আমাদের এক্সটার্নাল সিএসএস। এখানে আমাদের একটা এক্সটার্নাল সিএসএস ফাইলই থাকবে যেটার ভিতরে জাস্ট আমরা সিএসএস পার্টটুকু লিখব এবং এই স্টাইল ডট সিএসএসটাকে আমরা আমাদের হেড অংশতে এইচটিএমএল এর যে হেড পার্ট থাকবে সেখানে ইনক্লুড করে দেব এবং এখানে আমাদের বলে দেওয়া লাগবে যে আমাদের ফাইলটা হচ্ছে স্টাইল শিট এবং href-এর ভিতরে আমরা আমাদের স্টাইল ফাইলের পাথটা বলে দেব। তো এটাই ছিল আমাদের আজকের বেসিক আলোচনা সিএসএস নিয়ে। আমরা এর পরবর্তীতে প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।